দেখো বন্ধুরা, আমি একটা কুলো নিয়েছি। এটা কুলোর উপরে আমি বাদামগুলো নিয়েছি, কারণ বাদামগুলো হচ্ছে একটু নরম হয়ে গেছে। আর এটা আমি কচুর শাকে দেবো, এই জন্য বাদামগুলো আমি একটা শক্ত এটাকে মাপে বাটকারা বলে, ওইটা ভেঙে নিচ্ছি। এরকম করে ভেঙে নিয়ে শক্ত কিছু এরকম ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে বাদামগুলো বেছে নেবো। বেছে আমি এটা শুকনো খোলাতে ভাজবো। দেখো বাদাম সব পড়ে আছে, দেখো শুকনো খোলাতে ভেজে তারপরে আমি কচুর শাকে দেবো। আর যে কোনো থাকবে খেতেও পারবো। আমার সারাদিন একটু কাজ করতে হয়, সারাদিনই কী করবো, একা মানুষ তো আমার। এই জন্য যে বাদাম সব বেছে নিচ্ছে। দেখো সব বাদাম শক্ত কিছু করেছি তো সব পড়ে গেছে। দেখো নিচে এগুলো বেছে এই যে খোসাগুলো আলাদা রেখেছি, বাদামগুলো যে আলাদা রাখলাম। বাদামগুলো মেলা থেকে আনা হয়েছিল তো নরম হয়ে গেছে, তাই এটা বেছে শুকনো খোলায় ভেজে নিলে আবার কড়কড়ে হয়ে যাবে, মসমস করবে। আবার সব বাদামে সব বেরিয়ে গেছে। যেগুলো বেরোয় নেই সেগুলো বের করে নেবো। এখানে রেখে দিচ্ছি বড় করে। কুলোর উপরে করছি এক হাতে, তো একটু পরে অল্প একটু দেখানোর পর দু হাতে করবো। এক হাতে তো আর ছাড়ানো যায় না। দেখো বন্ধুরা, আমি কী করলাম, ফেলবো না কিছুই, কেন কোনো কিছুই ফেলা ঠিক নয়। এই জন্য আমি মেলা থেকে বাদামগুলো এনেছিলাম, নরম হয়ে গেছে। এখন কচুর শাক করবো, বাদাম নেই, তাই আমি এই বাদামটা একটু বেছে নিচ্ছি। বেছে নিয়ে এইটা দিয়ে আমি ভেঙে নিচ্ছি শক্ত এই বাটখারাটা দিয়ে। শিল দিয়ে করলেও হয়। কি সুন্দর হয়ে গেছে, সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। বাদাম এখানে রাখবো। খোসাগুলো মানে ঘর নোংরা হয়ে যাবে, ঘর যাতে নোংরা না হয় যেন কুলোর উপর নিয়েছি, কারণ পরিষ্কার ঘর তো। দেখো একদম পরিষ্কার ঘর। এখন যদি আমি এগুলো ছড়িয়ে যায়, আমার আবার ঘর পরিষ্কার করতে হবে। ঘর একদম পরিষ্কার। এই জন্য আমি এখন আর কুলোর উপরে বাইরে থেকে পরে ঝাড়বো। এটা বাইরে নিয়ে ঝেড়ে দেবো। রাখছি বন্ধুরা, বাদাম কীভাবে বের করলাম কচুর শাকে দেবো সেটা দেখাবো।